নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো রাহুর গোচর নিয়ে। রাহু যখন গোচর করে জন্মছকে থাকা বিভিন্ন গ্রহগুলির ওপর দিয়ে, তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। জ্যোতিষশাস্ত্রে রাহু হলো মায়া, বিভ্রম এবং আকস্মিক বিস্তারের কারক। রাহু আমাদের অপূর্ণ ইচ্ছা বা ভোগকে নির্দেশ করে। রাহু যখন জন্মছকের অন্যান্য গ্রহের ওপর দিয়ে যায়, তখন সেই গ্রহের ক্ষিপ্রতা এবং কারকতা বা ইচ্ছাকে বহুগুণ বাড়িয়ে দেয়। আজ আমরা দেখব রাহুর মার্গী গোচর আপনার ন্যাটাল চার্টে থাকা গ্রহগুলির ওপরে কি ধরনের প্রভাব ফেলে। রাহু যখন আপনার জন্মছকে থাকা রবির ওপর দিয়ে গোচর করে, সেই সময় একটা গ্রহণ যোগ তৈরি হয়। আপনার উচ্চাকাঙ্ক্ষা ও ক্ষমতা পাওয়ার ইচ্ছা বহুগুণ বেড়ে যাবে। কর্মক্ষেত্রে বসের সাথে বা বাবার সাথে হঠাৎ করে বড় ধরনের কোনো মতবিরোধ এই সময় সৃষ্টি হতে পারে। তবে এই সময় অপ্রথাগত রাজনৈতিক বা বিদেশি সূত্রে বড় কোনো সুযোগ আসারও সম্ভাবনা তৈরি হয়। গভীর রাত পর্যন্ত মোবাইল বা ল্যাপটপের নীল আলোর স্ক্রিনের সামনে বসে থাকার একটা অভ্যাস আপনাদের তৈরি হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর মনে মনে ক্ষোভ জমা হবে। প্রতিকার হিসেবে বলি, সকালে সূর্য প্রণাম করুন এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ইগো বা জেদ পরিহার করুন। রাহু যখন জন্মছকে থাকা চন্দ্রের ওপর দিয়ে যায়, অর্থাৎ আপনার রাশির ওপর দিয়ে যখন রাহু গোচর করে, এটাও একটা গ্রহণ যোগ। এটা মনের ওপরে চরম মায়া বা ইলিউশন তৈরি করে, যাকে আমরা ওভার থিঙ্কিং এর মধ্যে চলে যাই। অকারণ অজানা ভয় বা বিষণ্ণতাও চলে আসতে পারে। তবে যারা ক্রিয়েটিভ রাইটিং, ফিল্ম মেকিং বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত, তাদের কল্পনা শক্তির দারুণ বিকাশ ঘটবে। এই সময় খেয়াল করে দেখবেন স্নানের ঘর বা বাথরুম আপনারা অপরিষ্কার থাকবে। রাতের বেলায় ঘরের কোণে একা বসে অন্ধকারকে আপনারা উপভোগ করবেন। প্রতিকার হিসেবে আপনার বাথরুম সবসময় শুকনো ও পরিষ্কার রাখুন, আর রূপোর পাত্রে জল রেখে যদি পান করেন এই সময়টায়, তাহলে ভালো ফল পাবেন। রাহু যখন ন্যাটাল চার্টে থাকা মঙ্গলের ওপর দিয়ে গোচর করে, এই সময়টি একটি অত্যন্ত শক্তিশালী এবং ক্ষিপ্র সংযোগ। আপনার মনের মধ্যে প্রচন্ড সাহস এবং হঠকারিতা কাজ করবে। তাই এই সময় গাড়ি বা বাইক চালানোর সময় মাথা ঠান্ডা রাখুন এবং সাবধানতা অবলম্বন করুন, কারণ এই একটা সময় যখন আপনার চোট আঘাত লাগার প্রবণতা বেড়ে যায়। ঘরের কোণে বা স্টোর রুমে পুরনো অকেজো ব্যাটারি, লোহা বা কাজ না করা টেপ রেকর্ডার, ডেক, এইগুলি জমে থাকবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এগুলিকে বিদায় করুন। আর গাড়ি চালাবার সময় আপনাদের একটা ছোট্ট উপদেশ দিই, পাশ দিয়ে একটা গাড়ি জোরে বেরিয়ে গেল, আপনি সব সময় চাইবেন ওই গাড়িটাকে তাড়া করি। এইটা থেকে নিজেকে সংযত রাখুন, তাহলেই আপনি এই সময়টায় চোট আঘাত থেকে বাঁচতে পারবেন। রাহু যখন জন্মছকে থাকা বুধের ওপর দিয়ে ট্রানজিট করে, সেই সময় এটা বুদ্ধিকে খুব তীক্ষ্ণ এবং আউট অফ দ্য বক্স করে তোলে। ডিজিটাল মার্কেটিং, আইটি, কোডিং, শেয়ার মার্কেটে অবিশ্বাস্য সাফল্য আসতে পারে। তবে শেয়ার বাজারে অতি লোভের কারণে বড় ক্ষতিরও সম্ভাবনা হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে ফেক আইডি ব্যবহার করা, অর্থাৎ নিজেকে গোপন রেখে সোশ্যাল মিডিয়াতে কিছু অ্যাক্টিভিটি করা বা শর্টকাটে কাউকে প্রতারণা করার মানসিকতা এই সময় তৈরি হবে। আর যেটা লক্ষ্য করা যায় সেটা হলো কথা দিয়ে কথা না রাখা। তাই এই সময়টায় ব্যবসায়িক লেনদেনে 100% সততা মেনটেন করুন।
রাহু যখন বৃহস্পতির ওপর দিয়ে যায় তখন একটা গুরুচণ্ডাল যোগের প্রভাব এই সময় পাওয়া যায়। আপনি প্রচলিত নিয়ম বা সামাজিক রীতিনীতির বাইরে গিয়ে প্রগতিশীল চিন্তা করতে শুরু করবেন। কেরিয়ারে আকস্মিক বড় কোনো পরিবর্তন বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজের সুযোগ আসতে পারে। এই সময়টায় দেখবেন খেয়াল করে যে নিজের গুরু, শিক্ষক বা মেন্টারদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করার একটা প্রবণতা আপনার মধ্যে তৈরি হবে। তাই এই সময়টায় বয়োজ্যেষ্ঠ বা শিক্ষকদের অসম্মান করা থেকে বিরত থাকুন। এবার আসি, রাহু যখন ন্যাটাল চার্টে থাকা শুক্রের ওপর দিয়ে ট্রানজিট করে এই সময়ে ধনসম্পদ, গ্যাজেট বা বিলাসের প্রতি একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। হঠাৎ অনলাইন ব্যবসা বা শেয়ার বাজার থেকে বেশ কিছু অর্থ আপনার পকেটে আসতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে এটি চরম একটা অন্ধ মোহ তৈরি করতে পারে, যা পরে অনুশোচনায় পরিণত হবে। খেয়াল করে দেখবেন এই সময় রাতে অনলাইন শপিং এর নেশা বা খুব চড়া এবং কৃত্রিম সুগন্ধি ব্যবহারের প্রতি আপনার অতিরিক্ত আসক্তি তৈরি হবে। এরপর আসি, রাহু যখন ন্যাটাল চার্টে স্যাটার্নের ওপর দিয়ে বা শনির ওপর দিয়ে গোচর করে এটি কর্মক্ষেত্রে বড় ধরনের টেকনোলজিক্যাল শিফট এনে দেয়। যারা অনলাইন ব্যবসা বা এআই প্রযুক্তির সাথে যুক্ত তাদের কেরিয়ারে আকস্মিক উন্নতি হবে। তবে শারীরিক অলসতা কিছুটা বাড়তে পারে। বাড়ির কর্মচারীদের যেমন ড্রাইভার, পরিচারিকা এদের খাটনি আপনারা বাড়িয়ে দেবেন, কিন্তু তাদের প্রাপ্য টাকা আপনারা দিতে অরাজি হবেন। তাই আপনাদের অধীনে যারা কাজ করে তাদের প্রতি সদয় থাকুন এবং শনিবার করে তাদের কিছু খাদ্য দান করুন। রাহু যখন জন্মছকে থাকা রাহুর ওপর দিয়েই গোচর করে এটা দেখবেন 18 বছর পর পর আসে বা 16.5 বছর। এটি জীবনের একটা বড় কার্মিক চক্র। আপনার ভেতরের কোনো সুপ্ত ইচ্ছা বা আকাঙ্ক্ষা এই সময় তীব্র আকার ধারণ করবে। নতুন কোনো প্রজেক্ট বা ব্যবসায় বড় কোনো রিস্ক নেওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে লক্ষ্য করা যাবে। বাড়ির ছাদে বা সিঁড়ির নিচে পুরনো জঞ্জাল, ভাঙা আসবাবপত্র বা ধুলো জমে থাকবে। তাই বাড়ির ছাদ এবং প্রবেশ পথ সবসময় পরিষ্কার ও বাধামুক্ত রাখুন। এবার আসি, রাহু যখন ন্যাটাল চার্টের কেতুর ওপর দিয়ে গোচর করবে এই সময়টা একটা মানসিক দ্বন্দ্বের সময়। একদিকে বস্তুগত জীবনের টান, অন্যদিকে লিবারেশন বা মুক্ত হওয়ার একটা বাসনা। তাই এই সময়টায় আধ্যাত্মিক রহস্য বা জ্যোতিষ শাস্ত্রের গভীর বিষয় উন্মোচনের জন্য আপনাদের ভালো সময়। নিজের শারীরিক কোনো ছোটখাটো সমস্যাকে অবহেলা করা এবং সামাজিক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে অর্থাৎ কাট অফ করে দেওয়া সমাজ থেকে এবং কিছু কিছু কুসংস্কারের মধ্যে আপনারা জড়িয়ে পড়বেন। এইগুলি থেকে বাঁচতে গেলে সকালে কিছুক্ষণ প্রাণায়াম করুন এবং যে কোনো ধরনের কুসংস্কার থেকে দূরে থাকুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।